দর্শক, এই যে আমাদের মাসুম চাচাকে দেখতেছেন, এই মাসুম চাচা কিন্তু আসলে একজন অলরাউন্ডার মানুষ। সে কি কি কাজ জানে আপনাদেরকে আজকে আমরা জানাচ্ছি। সে ভ্যান চালাইতে পারে, বাস চালাইতে পারে, তারপরে গাড়ি চালাইতে পারে, বাস তো সবই পারেন। প্রাইভেট কার পারেন? প্রাইভেট কার তো সামটু প্রাইভেট কার পারেন, তারপর রুলারও পারে, তারপরে কিন্তু মাসুমকে এই যে দেখেন রঙের পেন্টিং এর কাজও কিন্তু করতেছে। এই যে রঙের কাজ কিন্তু করতেছে আকাশ ভাইয়ের দোকানে, এবং আকাশ ভাইয়ের দোকানে কিন্তু এই যে আমাদের চাচা দেখেন, এই যে চাচা দেখেন, এই চাচা কিন্তু রঙের কাজ করতেছে। চাচা, আপনি তো ভাইরাল। আমি এই যে প্রথম যে গরুর যে তৈরি করে রংটা আপনি তো করছেন না? না, প্রথমটা আমি করি নাই। ও আপনি না না না, আপনি ভাইরাল হয়েছেন কিভাবে সেটা কিন্তু আমি দেখছি। আপনি কিন্তু গান গায়ে ভাইরাল হয়েছেন। হ্যাঁ হ্যাঁ। এটা আকাশ ভাই আপনার কোথায় ধরছিল গান? আমি আফতাবনগর পাইছিল, আমার আফতাবনগরে পাইছিল। আফতাবনগরে পাইছিল। আচ্ছা, আকাশ ভাই যে আপনার একটা দোকান দিয়েছিল, দোকানটা কি আছে? হ্যাঁ, দোকান আছে। আছে দোকান, আমার ব্যবসা চলছে। আমার ব্যবসা তো আর ইয়া করা যাইব না। তা আকাশ ভাই যে আবার এই দোকান দিতেছে, আপনি কিভাবে জানলেন? আমি জানি, আমি ভিডিও দেখতেছি না। আচ্ছা, ভিডিও কন্টিনিউ দেখেন ভাই? হ্যাঁ হ্যাঁ, আমার এটা ভিডিও মানে সবসময় আকাশ কাকা যে গোটা ভিডিও তারা প্রত্যেকটা মানে আমার লগে লগে আমার মোবাইল ঢুকে দেখা এটা হয়েছে, আমি নগদে দেখতেছি। আকাশ ভাইয়ের মানে সব সময় ফলো করে? সবসময় ফলো করি। মানে আকাশ ভাইয়েরকে একটা ডেডিকেট করে আপনার একটা পছন্দের একটা গান শোনান তো। পছন্দের গান? হ্যাঁ। পছন্দের গান কি কাকা, বর্তমানে মনে করেন যেই যোগ আইছে, মেয়েরা একদিন জামার ভাত খেলে 3 দিন খায় না, কে লিখে শ্বশুর শাশুড়ি ভালো করে না, অনেক কিছু ভালো করে না, মনে করেন জাল জ্বালালি যারা আছে মানে এরা ভালো করে না। এই কারণেই মনে করেন অনেকের ফ্যামিলি সংসারে অনেক অসুবিধা হয়। এই হলো আমি সাধারণ 1 কুলি কি 2 কুলি একটা গান গাবো এই পর্যন্তই। আমি মা যাব না শ্বশুর বাড়িতে, আমি দিব গলায় দড়ি, শাশুড়ি করে জগরা জাটি, ননদি করে চুলা চুলি, থাকবো ঘরে কেমতে, মা যাব না শ্বশুর বাড়িতে। আমার শ্বশুর মন্দ কয়, আমার বাসুর চোখ রাঙ্গায়, বলো দেখি এত জ্বালা কেমনে প্রাণে সয়। ঘরে আমায় থাকতে দেয় না, ঘরে আমায় থাকতে দেয় না, রাত কাটাই উঠানেতে, মা যাব না শ্বশুর বাড়িতে। আমি দিব গলায় দড়ি, শাশুড়ি করে জগরা জাটি, ননদি করে চুলা চুলি, থাকবো ঘরে কেমতে, মা যাব না শ্বশুর বাড়িতে। বাবা, আপনি যে এত সুন্দর মানে গান গাইতে পারেন এটা তো আমি জানতাম না, কিন্তু আপনার গান আমি দেখছিলাম যখন ওই যে গানটা গায়ে ভাইরাল হয়েছেন না, ওই গানটা আমি দেখছিলাম। বাট আপনি এত সুন্দর ভালো গান গাইতে পারেন এটা আমি জানতাম না। আমি গান শুনছি জীবন ভরা, মানে কোনো জায়গায় গাই নাই, তারপরে গান শুনতে শুনতে মনে করেন আমি শুরু করে গেছি। আপনি তো মাসুম কাকার মতো অলরাউন্ডার, আপনি গানও জানেন, তারপর আপনার দোকানও আছে, আবার এই রঙের কাজও জানেন আপনি। আমি মনে করেন যত রঙের কাজ জানি। গাড়িও চালাতে পারে? গাড়ি চালাই, গাড়িতে ধরে মনে করেন বিমান চালাইতে পারি না, কিন্তু সবই চালাইতে পারি। হ্যাঁ, আমার অনেক ধরনের কাজ আছে, এমন কোনো কাজ নাই যে জানি না। মাটির গ্রামের ধরে মনে করেন হাতের কাজে অনেক কিছু কাজ জানি, আমি কুটির শিল্পীর কাজও জানি। তাহলে অনেক কাজের কাজ জানি। তাই? হ্যাঁ। এত মানে এত কাজ, এত প্রতিভা আপনার মাঝে, এই জিনিসটা আসলে দর্শক একটা জিনিস আমরা মানে খেয়াল করছি, আকাশ ভাইয়ের দোকানে সবগুলো কিন্তু প্রতিভান মানুষ। এই যে মাসুম চাচা, এই যে এই চাচা, সবাই মানে ভালো অনেক কাজ জানে। জিনিসটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে, এবং আমরা মানে উজ্জীবিত হই যে আপনাদের কাছ থেকে। দর্শক, একটা জিনিস খেয়াল করেন, আকাশ ভাই যেমন অলরাউন্ডার, ওনার পাশে যে মানুষগুলো কাজ করে সেগুলো অলরাউন্ডার। এই যে 2 চাচা, এই 2 চাচা কিন্তু খুবই অলরাউন্ডার। ওনাদের বয়স হয়েছে কিন্তু কাজের এক্সপিরিয়েন্স কিন্তু অনেক আছে, অনেক কাজের এক্সপিরিয়েন্স আছে। তা আপনারা এই যে রং করতেছেন, রঙের কাজ কি আজকে শেষ হবে? এখন লেগে মানে শেষ, পরবর্তী যখন আবার কালার লাগাবো, মানে আমার ফিনিশিং যা আছে, যে টুডা বাড়া কাজ কিনে আছে লেগে আমি শেষ করে দিয়েছি, পুডিং টানাতে ধরা ঘষাঘাসি, পরে তো আমি ফাইনাল খালি রং করবো, কাজ শেষ। ভাই কি 20 তারিখে মিলাদ পড়াই পারবো? 100 আমার যদি কয় আমি কালকে আমি এটা একদম ফকফকা করে দেবো, কিন্তু ওই কাঠমিস্ত্রির লেগে দেরি যাবো। কাঠমিস্ত্রির জন্য দেরি। তো দর্শক, আপনাদেরকে দোকানটা দেখাচ্ছি যে কি কি কাজ হয়েছে, এবং এই যে কাজ কিন্তু অলরেডি এখানে হয়ে গেছে মোটামুটি। দর্শক, আপনাদেরকে এখন দেখাবো আমাদের গরুর প্রথম যেই মানে যে গরুটা, সেই গরুটা যে আবার নতুন করে আঁকতেছে নতুন দোকানে। এই যে দেখেন, এইটা হচ্ছে বর্ণাঢ্য দাদা আঁকতেছে এই গরুটা। আপনাদেরকে একদম যখন পুরোপুরি আঁকা হবে তখন আমরা আপনাদেরকে দেখাবো রং। এখন মাত্র জাস্ট খালি মুখটা আঁকা হয়েছে, যখন আপনাদেরকে রং করে পুরোটা আঁকানো হবে তখন আপনাদেরকে আমরা দেখাবো। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমরা এই দোকানের লাস্ট আপডেট আবার পর আপনাদেরকে জানিয়ে দেবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম।